গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে পৌঁছে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উর্মি তো অবাক হয়ে যায় যে সাক্ষ্যদীপ স্যার এই কথাটা কি করে জানলেন যে উনি মানে কম্পিটিশনে যাবে উর্মি, আর মিস্টার মেহতার কথাই বা কী করে জানলেন। তখন দীপা কি করে, ফোনটা নিয়ে ব্যাপারটা সামলে নেয়। তখন বলে যে হ্যাঁ, মিস্টার মেহতার সাথে আমার বিগ বং নিয়ে ডিল হয়ে গেছে, আর উর্মির ব্যাপারটা আপনাকে বলছিলাম না, সেটাও কথা হয়ে গেছে। তো এইভাবে দীপা কথাটা ঘুরিয়ে দেয়। তখন সাক্ষ্যদীপ উর্মিকে বলে, মানে দীপা বলছে নিন এবার কথা বলুন আপনি উর্মির সাথে। তারপর উর্মিকে বলছে কংগ্রাচুলেশনস জানাচ্ছে আর কি। তখন উর্মি তখনের জন্য তো সামলে যায়, কিন্তু একটা খটকা থেকে যায় মনের মধ্যে। দীপা বলছে তুই এসব কথা এখন ভাবিস না, তো কি ড্রেস পরবি আয় সেটা নিয়ে ভাব। তো এই করতে করতে রাত তো পার হয়। এরপরে সকাল হয়ে গেলে টাইম হলে উর্মি দীপার সাথে সেই কম্পিটিশনে যায় আর কি। আর যাওয়ার সময় দীপার হাতটা ধরে যাচ্ছে। দীপা বলছে এটা কি করছিস? বলে এইভাবেই যাব আমি, ছোটবেলা থেকে তুই যেমন আমার হাতটা কখনো ছেড়ে দিসনি, সবসময় আমার পাশে থেকেছিস, আজকেও থাকবি, কারণ তুই আমার পাশে থাকলে আমি একটু ভরসা পাই। উর্মি তো এরপরে জেদ করছে দীপাকে সঙ্গে নিয়ে যাবে। আর দীপা মনে মনে ভাবছে এখন অবধি সব কিছু তো ঠিক আছে, ভেতরে যাওয়ার পর মিস্টার মেহতা যদি আমার সাথে হাসি মুখে কথা বলতে আসে তখন কি হবে, তখন আমি কি করে উর্মিকে সামাল দেব। আর এদিকে উর্মি তো কিছুতেই শুনছে না। দীপা বলছে শোন, তুই জানা ভেতরে সব পার্টিসিপেন্টরা থাকবে, বাড়ির লোকে যাওয়াটা কি ঠিক হবে? উর্মি বলছে কেন, মা যেত না আমার সঙ্গে? প্রত্যেক পার্টিসিপেন্টের সাথে একজন না একজন কেউ যায়, তাই তুই আমার সঙ্গে যাবি, সে তুই দূরে বসে থাকবি তাও ভালো। দীপা বলছে শোন, যে কোনো জড়তা নিজেকেই কাটাতে হয়, যা তুই যা, গিয়ে সবাইকে ফেস কর, সিচুয়েশনটা ফেস কর, দেখবি জড়তাটা কেটে যাবে, যা আমি বলছি। উর্মি তো তাও কথা শোনে না, নিয়ে যাবি। এবার যাওয়ার আগে দীপাকে প্রণাম করছে, করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। তখন দীপা বলছে আমাদের ভালোবাসার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে, তুই জিতবি, যা। এরপরে দীপা উর্মির সাথে যায়, আর সেখানে কিন্তু সেই পার্টিসিপেন্টটাও চলে আসে যে তার গার্জেনের সাথে ওই আলোচনা করছিল, দীপা স্পন্সর করছে এই ব্যাপারটা জানতে পেরে গেছিল সেই ক্যান্ডিডেটটা। বলছে যে এ তো সেই মহিলা যে স্পন্সর করেছিল, মনে আছে তোমার? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে আর কি তারা। এবার তারা ভেতরে গিয়ে সবটা বলে দেবে না তো, এটাই হচ্ছে দেখার, দেখা যাক কি হয়। এদিকে দেখা যাচ্ছে সোনা রূপা স্কুলে গেছে, ক্লাস চলছে। তখন রূপা আবার প্ল্যান করছে যে সে ক্লাস থেকে চলে যাবে। চুপ করে খাতাটা ব্যাগে ভরছে। সোনা বলছে এটা কি করছো তুমি? বলছে মা একা ওখানে সামলাতে পারবে না, আমাকে যেতে হবে। এই বলে যখন একটা সিট থেকে আরেকটা সিটে যায়, তখন টিচার দেখে যে কি ব্যাপার রূপা, তুমি তো ওখানে বসেছিলে। তখন রূপা বলছে না না ম্যাম, আমি এখানেই বসেছিলাম, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন। তখন সবাই রূপারই সাথ দেয়, আর সেটা দেখে সোনা ভাবছে বাবা, এখানেও রূপারই প্রায়োরিটি। তারপরে টিচার যখন আবার ক্লাস করাতে শুরু করে, সেই সুযোগে রূপা কিন্তু ক্লাস থেকে চলে যায়। আর এটা দেখে, মানে এটা কিন্তু দেখে ফেলে আর কি ক্লাস টিচার। তখন বলছে তাহলে আমি ঠিকই অনুমান করেছিলাম, কিন্তু তোমরা সবাই ওর হয়ে সাথ দিলে, ওর হয়ে কথা বললে, ঠিক আছে, তোমাদের সবার নামে আমি প্রিন্সিপালকে কমপ্লেন করব। এই বলে টিচার ক্লাস থেকে চলে যায়। সোনা তখন বলছে সব কিছুতে একা মাতব্বরি, নিজে একাই সব কিছু করতে চায়, আমাকে তো যেন কারোর প্রয়োজনই নেই লাইফে, আমাকেও তো বলতে পারে না কি যে কি দরকার, কি যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। এই বলে সোনাও কিন্তু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এদিকে তো ভেতরে দীপা নিয়ে চলে এসেছে উর্মিকে, আর মনে মনে বলছে যে দেখো যাতে উর্মি নিজের বেস্টটা দিতে পারে। আমি যা করেছি অন্যান্য দিদিরাও একই কাজ করতো, আমি দিদি হিসেবে আমার কর্তব্যটা করেছি, এবার বাকি কাজটা উর্মিকেই করতে হবে। এবার সেই অনুষ্ঠানে জাজেসদের ওয়েলকাম জানানো হয়, তারপর একে একে পার্টিসিপেন্টদের ওয়েলকাম জানানো হয়। অ্যাঙ্কার এটাও ঘোষণা করে যে আজকের প্রতিযোগিতায় যে সিলেক্ট হবে আজকেই সে ফটোশ্যুট করবে। তখন উর্মি বলছে যে এটা তো আগে বলেনি। তখন অ্যাঙ্কার বলছে এটাই তো চমক। এদিকে কিন্তু র্যাম্প ওয়াক শুরু হয়ে গেছে প্রত্যেক পার্টিসিপেন্টদের। উর্মিও আসে। এরপরে প্রত্যেক পার্টিসিপেন্টদের সাথে কথা বলা হচ্ছে। এবার পালা উর্মির। উর্মির পারফরমেন্স দেখে কিন্তু জাজেসদের খুব ভালো লাগে। এরপরে তো উর্মিকে প্রশ্ন করা হয় যে আপনি আপনার জীবনের আনওয়ান্টেড সিচুয়েশনগুলোকে কিভাবে ডিল করেন। তখন উর্মি তার দিদির দিকে তাকায় আর হাসে, আর বলে যে আমি আমার জীবনের এই সমস্ত সিচুয়েশনের সাথে লড়াই করার যে অনুপ্রেরণা, সেটা আমার দিদির কাছ থেকেই পাই। একটা সময় ছিল যে আমি দিদিকে অপমান করতে ছাড়িনি কোনো সময়, সবসময় বলেছি যে আমি বেশি সুন্দরী, এই সমস্ত কথাও বলে। আর একটা সময় এমনও হয়েছিল যে এর আগেও যখন আমি প্রতিযোগিতায় জিতেছি, তখন আমি দিদিকে কোনো কিছু বলতে ছাড়িনি, সেখানেও আমি দিদিকে অপমান করতে ছাড়িনি। কিন্তু আজকে সেই দিদির জন্যেই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, আর সেই দিদি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।
এরকমভাবে বলছে আর কি। জাজেসরা উর্মির কথা শুনে খুশিও হয়, সবাই হাততালি দেয়। উর্মি তখন তার দিদিকে স্টেজে ডাকে। এবার হচ্ছে রেজাল্ট ঘোষণার পালা আর কি। সমস্ত প্রতিযোগীদের মধ্যে দুজনকে বেছে নেবেন জাজেসরা। তারা রেজাল্ট ঘোষণা করেও ফেলে। দুজন হচ্ছে, একজন হচ্ছে সেই মেয়েটি, যে মেয়েটি জানতে পেরে গেছিল যে দীপা স্পন্সর করছে আর কি, আর আরেকজন হচ্ছে উর্মি। তো উর্মি যখন রাউন্ডটা জেতে, তখন সেই মেয়েটার মনে কিন্তু সন্দেহ হচ্ছে যে স্পন্সরটা এই মেয়েটার জন্য ছিল না, তো মনে মনে সন্দেহ করছে। আর এদিকে এবার জাজেসরা বলছে এবার আমরা এই দুজনের মধ্যে মেন প্রতিযোগীকে বেছে নেব। দীপা তো খুব খুশি হয়ে যায় যে উর্মি এই রাউন্ডে সিলেক্ট হয়। এরপরে জাজেসরা উইনারের নাম ঘোষণা করে। উইনার আর কেউ নয়, উর্মিই হয়। আর উর্মি তো খুব খুশি হয়ে যায়, দীপাও খুব খুশি হয়, কারণ দীপা শুধুমাত্র এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দিয়েছিল। বাকি কাজটা তো উর্মি করেছে, এই যে তার ক্রেডিটটা সম্পূর্ণ উর্মিকেই যায়। কিন্তু ওই মেয়েটি, ও কিন্তু মনে মনে সন্দেহ জাগে, আর তার সঙ্গে তার গার্জেনেরও। এবার সেই মেয়েটি বলছে আমি এই জাজমেন্ট মানি না, এখানে নেপোটিজম হয়েছে। মেয়েটির কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মেয়েটি বলছে যে ইনি হচ্ছেন এই মেয়েটির স্পন্সর, আর ওই জন্যই ওনার বোনকে সিলেক্ট করা হয়েছে, তাই আমি এই জাজমেন্ট মানি না। এটা শুনে কিন্তু উর্মি অবাক হয়ে যায়, দীপাও একটু চিন্তায় পড়ে যায়। এরপর তো মেয়েটির গার্জেনও বলছে যে হ্যাঁ, এটা তো স্পন্সরের বোন আছে, সেই জন্য ওর সিলেকশনটা হয়েছে। তখন তো উর্মি বলছে স্পন্সরের বোন মানে আমি কিছু বুঝতে পারছি না। তখন সেখানে স্টেজে অ্যাঙ্কার মিস্টার মেহতাকে ডাকে। উর্মির কিন্তু তখন সাক্ষ্যদীপের বলা কথাগুলো মনে পড়ে। এরপর তো দীপা বলছে হ্যাঁ, এটা সত্যি, আমি স্পন্সর করেছি, কিন্তু এখানে তো অডিশন হয়েছে, সবাই তো নিজের নিজের ক্ষমতা দেখিয়ে তবেই এখানে সিলেক্ট হয়েছে, এখানে তো আমার কোনো হাত নেই, তাহলে আমাকে হাইলাইট করা হচ্ছে কেন এইভাবে? ওদিকে মিস্টার মেহতা এসে বলছে সরি, আমি সাক্ষ্যদীপ বাবুর কথাতেই এই কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু এটা যে এইভাবে প্রেজেন্ট হবে এটা আমি বুঝতে পারিনি। সেই মেয়েটি তো বলছে মিস্টার মেহতাকে তাহলে এগুলো কম্পিটিশন, অডিশন এগুলো কেন করলেন? এখানে তো টাকা দিয়ে জিতিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটা তখন বলছে যে কি করে ও জিততে পারে, ওর বয়স অনেক বেশি, তার মধ্যে ওর একটা বাচ্চাও আছে শুনেছি। বলছে একটা বেবি হয়ে যাওয়ার পর কেউ এত বড় কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে নাকি? দীপা বলছে কেন, মা হয়ে যাওয়া মানে কি সব শেষ নাকি? তারপর দীপা কিছু কিছু মহান ব্যক্তিদের উদাহরণ দেয় যারা এরকম মানে প্রতিযোগিতা জিতেও ছিলেন, আর তাদের বিয়েও হয়েছিল, তাদের মানে বাচ্চাও ছিল। দীপা বলছে মা হওয়া মানে তো নতুন করে জীবন পাওয়া। দীপা বলছে আজকালকার দিনে কোনো কিছু ইম্পসিবল না, এভরিথিং ইজ পসিবল, তাই এই ধরনের কথাবার্তা বলাটা অযৌক্তিক। ট্যালেন্ট কোনোদিনও লুকিয়ে থাকে না, সেটা সবার সামনে আসবেই। বলছে তাতে বয়স, ম্যারিটাল স্ট্যাটাস বা সন্তান কোনো কিছুই কিন্তু ফ্যাক্টর করবে না। দীপার এই কথা শুনে তো সবাই হাততালি দেয়। আর মেয়েটি বলছে এখন এই সমস্ত কথাবার্তা বলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর তো জাজেস বলছে এত কিছুর পরেও আমরা উর্মিকেই উইনার ঘোষণা করব, কারণ সে যাই হোক না কেন, কিন্তু এই যে জাজমেন্টটা দিয়েছি সেটা আমরা তিনজন মিলে দিয়েছি, সুতরাং সেখানে কোনো পার্সিয়ালিটি নেই, আর সেখানে কোনো নেপোটিজমও নেই। এরপরে উর্মিকেই কিন্তু উইনার ঘোষণা করা হয়, কিন্তু উর্মি খুব রেগে যায় তার দিদির উপরে। দীপাকে ভুল বোঝে, বলছে যে তুই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনলি, এই কাজটা তোর করা উচিত হলো না, এই একটা কাজ তো আমি করতে পারতাম নিজের জন্যে, এখানেও এটাকেও তুই নষ্ট করে দিলি, এইভাবে সবার সামনে বলছে। দীপা বলছে তুই শান্ত হ, এত রাগ করিস না। উর্মি কোনো কথা না শুনে সেখান থেকে রেগে চলে যায়। এরপর দীপা সবাইকে বলছে যে আমি তো শুধুমাত্র স্পন্সর করেছি, এটা তো যে কেউ করতে পারে, আর বাকিটা তো এখানে সবাই সবার ট্যালেন্ট দিয়ে প্রমাণ করেছে। এরপরে জয় আসে দীপার কাছে, এসে বলছে যে তুমি তো সবার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এটা না করলেও পারতে। সেখানে সোনার উপারাও আসে, কিন্তু তাদের এই সমস্ত কিছু দেখে ভালো লাগে না। আর দীপাও তো কাঁদতে থাকে, চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।